Assalamu alaikum warahmatullah, প্রাণপ্রিয় শিক্ষার্থী। I think you are very well by the grace of Almighty Allah. I am also very well by His grace. আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 12 লেসন 4 আ ডেলিশিয়াস ডিশ নিয়ে, অর্থাৎ একটি সুস্বাদু খাবার নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা কয়েকটা শব্দের অর্থ একটু জেনে নেই। প্রথমে দেখো এখানে আছে ডেলিশিয়াস। ডেলিশিয়াস অর্থ কি? সুস্বাদু। ডেলিশিয়াস অর্থ সুস্বাদু, অর্থাৎ ডেলিশিয়াস ডিশ একটি সুস্বাদু খাবার। তারপর বলতেছে কি কিওয়ার্ডগুলো কি কি দেখো। কাস্টার্ড অর্থ কি? কাস্টার্ড অর্থ কাস্টার্ড, অ্যান্ড ফিল মানে খোসা। ফিল অর্থ খোসা। ওকে, কাস্টার্ড অর্থ কি? কাস্টার্ড এক ধরনের একটা খাবারের নাম বোঝায়। তো কাস্টার্ড অর্থ কাস্টার্ড, আর ফিল অর্থ খোসা। ফিল অর্থ কি? খোসা। দেন লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো। হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি কি দেখছো সেখানে? এই ছবিগুলোতে তুমি কি দেখতে পাচ্ছ? লুক মানে তাকানো, অ্যাট দ্য পিকচার ছবিগুলোর দিকে দেখো। এখানে দ্য পিকচার্স আছে, এখানে পিকচার্স কিন্তু প্লুরাল। অ্যাট দ্য পিকচার্স ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে পাচ্ছ? সি মানে দেখা। সি অর্থ কি? দেখা। দেয়ার অর্থ কি? সেখানে। দেয়ার অর্থ সেখানে। ওকে, হোয়াট ডু ইউ সি দেয়ার, তুমি সেখানে কি দেখতে পাচ্ছ ছবিগুলোর মধ্যে? দেন এখানে বলা আছে বিতে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স, প্রশ্ন করো এবং উত্তর দাও। এই প্রশ্নগুলো তোমাকে পড়তে বলছে এবং হচ্ছে তার উত্তরগুলো দিতে হবে। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, তুমি কোন ধরনের খাবার পছন্দ করো? তো এখানে আমি এই লাইনের ওয়ার্ডের মিনিংগুলো একটু বলি। আস্ক অর্থ জিজ্ঞাসা করা। আস্ক অর্থ কি? জিজ্ঞাসা করা, মানে তুমি প্রশ্নগুলো পড়বা, নিজেকে জিজ্ঞাসা করবা, জিজ্ঞাসা করা। দেন অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, কোয়েশ্চেন্স অর্থ প্রশ্ন। হোয়াট টাইপ, কোন ধরনের। টাইপ অর্থ কি? প্রকার। টাইপ অর্থ প্রকার। তো কোন প্রকারের খাবার, কোন ধরনের খাবার। হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক, লাইক অর্থ পছন্দ করা। লাইক অর্থ পছন্দ করা। তো তুমি এটার উত্তর কি লিখতে পারো? ইউ ক্যান রাইট হিয়ার আই লাইক, লিখে রাখো। আই লাইক চাইলে বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখতে পারো, কখনো হয়তো প্রয়োজন হতেও পারে। আই লাইক পোলাও, তারপর মিট, তারপর তুমি বলতে পারো ফিশ, দেন বলতে পারো চিকেন, তারপর আরও অনেক কিছু ইটস এটসেট্রা দিতে পারো। সো এখানে তুমি এই ধরনের খাবারগুলো পছন্দ করো। সো তুমি এখানে লিখবে কি? আই লাইক পোলাও, মিট, ফিশ, চিকেন এটসেট্রা। ওকে, তারপর দেখো হোয়াই ডু ইউ লাইক দিস, তুমি এই খাবারগুলো কেন পছন্দ করো? হোয়াই ডু ইউ লাইক দিস, দিস মানে এইগুলো। এই দিসের পার্থক্যটা একটু শিখে রাখো। দিস কিন্তু মূলত দুইটা হচ্ছে দিস আছে। একটা দিস হলো, আমি এখানে ফাঁকা জায়গায় লিখি, এটা হচ্ছে একটা দিস। এই দিস মানে হচ্ছে এই সিঙ্গুলার, এটা কি? সিঙ্গুলার, একটা বোঝায়। তারপর আরেকটা দিস আছে THESE, দিস। দিস মানে এইগুলো, অর্থাৎ এইখানে অনেকগুলোকে বোঝাচ্ছে, এটা কি? প্লুরাল। তারপর আছে দ্যাট, দ্যাট মানে ওই, এটা দূরের কোনো একটাকে বোঝাচ্ছে, এটা হচ্ছে নিকটের। এটা কি? নিকটের কোনো কিছুকে বোঝায়। আর এই দ্যাট মানে দূরের কোনো কিছুকে বোঝায়। আরেকটা হচ্ছে THOSE, দোজ। দোজ মানে ওইগুলো। দোজ অর্থ ওইগুলো। এখন বলো দূরের বোঝাচ্ছে, হ্যাঁ, দূরের কোনো বস্তুকে বোঝাতে দ্যাট এবং দোজ ব্যবহার করা হয় দূরের কোনো কিছুকে বোঝাতে। আর কাছের দিস এবং এই দিস। তো এই দিসের মধ্যে আবার দুই রকম, একটা হচ্ছে একটা বোঝায়, আর একটা অনেকগুলো বোঝায়। সিঙ্গুলার প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল, এটা মাথায় রাখতে হবে। ওকে, হোয়াই ডু ইউ লাইক দিস, আই লাইক দিস, আই লাইক দিস, আমি এগুলো পছন্দ করি। তো দিস এখানে অনেকগুলো যেহেতু, এই কারণে আমরা এই দিসটা লিখব। সো আই লাইক দিস বিকজ দে আর ভেরি টেস্টি, very tasty. I like this because they are very tasty. এগুলো অনেক সুস্বাদু, তাই আমি এগুলোকে পছন্দ করি।
where do you get this from? I get this, আমি এগুলো পাই, আমি এগুলো কিছু কিছু বাড়িতেও পাই, মানে বাসায় তৈরি করা খাই, আবার কিছু কিছু রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি। সো লিখতে পারি কি I get some of these from home and some of these from restaurant. Okay, do you eat homemade food? তুমি কি মানে ঘরের তৈরি খাবার খাও? সো তুমি লিখতে পারো yes I eat, yes I eat homemade food. I eat, yes I eat homemade food. জাস্ট এখন তুমি বলতে পারো যে কেন খেতে পারো, সেটা অবশ্যই এখানে জিজ্ঞাসা করেনি, জিজ্ঞাসা করলে আমরা লিখতাম। সো তুমি এটা তুলে নিতে পারো। ওকে, তারপর আমরা চলে যাই পরের পার্টে। দেখো পার্ট সি তে কি লেখা আছে, লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বল? বল অর্থ কি? বাটি। বল অর্থ কি? বাটি। লুক, লুক অর্থ তাকানো, লুক অর্থ তাকানো, অ্যাট দ্য পিকচার ছবিটির দিকে, এখানে কিন্তু সিঙ্গুলার একটা পিকচারকে বোঝাচ্ছে। লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য বল? বাটিতে তুমি কি দেখতে পাচ্ছ? ওকে, তারপর কি আছে? নাও, এখন, রিড পড়ো, দ্য ফলোয়িং রেসিপি। রেসিপি মানে খাদ্য তৈরির প্রণালী বা খাদ্য তৈরির প্রক্রিয়া। রেসিপি অর্থ কি? খাদ্য তৈরির প্রক্রিয়া। ওকে, খাদ্য তৈরির প্রক্রিয়া। ইনগ্রেডিয়েন্টস অর্থ কি? ইনগ্রেডিয়েন্টস অর্থ উপাদান। ইনগ্রেডিয়েন্টস, ইনগ্রেডিয়েন্টস অর্থ কি? উপাদান। তো এখানে উপাদানগুলো লেখা আছে। নাও রিড, এখন পড়ো, দ্য ফলোয়িং রেসিপি, খাদ্য তৈরির প্রক্রিয়াটি পড়ো। দেন এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কিছু উপাদান দেওয়া আছে। ইনগ্রেডিয়েন্টস অর্থ কি? উপাদান। ইনগ্রেডিয়েন্টস অর্থ উপাদান, একটু মুখস্থ করে রাখো। ইনগ্রেডিয়েন্টস অর্থ উপাদান, বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে রাখো, দাগ দিয়ে দিয়ে, তাহলেই হবে। ওকে, তারপর লেখা আছে কি? রিপ ব্যানানা। রিপ মানে কি? পাকা। রিপ অর্থ কি? পাকা। রিপ অর্থ পাকা। ওকে, রিপ বানানা অর্থাৎ পাকা কলা নিতে হবে একটা, তারপর আপেল নিতে হবে একটা, দেন রিপ পাপায়া। পাপায়া অর্থ পেঁপে, রিপ অর্থ পাকা। পাপায়া অর্থ কি? পেঁপে। আর রিপ মানে পাকা। পাকা পেঁপে নিতে হবে একটা স্মল সাইজের। কাস্টার্ড নিতে হবে, পাউডার নিতে হবে, টেবিল স্পুনস নিতে হবে, 2 টেবিল স্পুনস অর্থাৎ 2 চা চামচ। এখানে টেবিল স্পুনস অর্থ কি বোঝায়? চা চামচ। কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার এটা দোকানেই পাওয়া যায়। তো এই কাস্টার্ড পাউডারটা এক ধরনের খাদ্য তৈরির কোনো একটা প্রোডাক্ট, তো এটার নামই কাস্টার্ড পাউডার বলে। মিল্ক নিতে হবে 1/2 লিটার, 1/2 কেজি মিল্ক নিতে হবে। অ্যান্ড সুগার নিতে হবে, সুগার অর্থ কি? চিনি। সুগার অর্থ চিনি, 4 টেবিল স্পুনস, তো 4 চা চামচ চিনি নিতে হবে। ওকে, তারপর কি আছে? হাউ টু প্রিপেয়ার, আমরা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা এখন পড়ব। প্রিপেয়ার অর্থ কি? প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা। প্রিপেয়ার অর্থ কি? প্রস্তুত করা। প্রিপেয়ার অর্থ প্রস্তুত করা। হাউ টু প্রিপেয়ার, কিভাবে প্রস্তুত করতে হয়। হাউ অর্থ কিভাবে, হাউ অর্থ কিভাবে। হাউ টু প্রিপেয়ার, কিভাবে প্রস্তুত করতে হয়। ফার্স্ট, প্রথমে, ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম। পিল অর্থ কি? খোসা ছাড়ানো। পিল অর্থ খোসা ছাড়ানো। তো এখানে বলতেছে কি? ফার্স্ট, প্রথমে, ওয়াশ, ওয়াশ অর্থ কি? ধোয়া বা পরিষ্কার করা। ওয়াশ অর্থ ধৌত করা, ধোয়া। ফার্স্ট, প্রথমে, ওয়াশ দ্য ফ্রুটস, ফলগুলো ধোও। অ্যান্ড, তারপর, অ্যান্ড এবং, পিল দেম, এগুলোর খোসা ছাড়াও। দেন, তারপর, দেন অর্থ তারপর, কাট, কাট মানে কি? কাটা। কাট অর্থ কি? কাটা। সো তারপর, কাট অর্থ কাটা।
ওকে, কাট দ্য ফ্রুটস, ফলগুলো কাটো, ইনটু স্মল, ইনটু মানে মধ্য, ইনটু মানে আলাদা যদি অর্থ বোঝায় মধ্য দিয়ে, এটা একটা প্রিপোজিশন, এটা তুমি অ্যাকচুয়াল অর্থ পাবে না, তবে হ্যাঁ এটা অন্য শব্দের সাথে বসে সুন্দর একটা শব্দ গঠন করে ওই সেন্টেন্সের মধ্যে। দেন তারপর কাট দ্য ফ্রুটস ইনটু স্মল পিসেস, পিসেস মানে কি টুকরা, স্মল মানে ছোট, পিসেস মানে কি টুকরা বা খণ্ড, পিসেস অর্থ কি খণ্ড। ফ্রুটস ইনটু স্মল পিসেস, ছোট ছোট খণ্ড করতে হবে। অ্যান্ড কিপ, কিপ মানে রাখা, কিপ অর্থ কি রাখা। সো এখানে কি বলতেছে, দেন তারপর কাট দ্য ফ্রুটস, ফলগুলো কাটো, ইনটু স্মল পিসেস ছোট ছোট করে, তারপর ছোট ছোট করে ফলগুলো কাটো। অ্যান্ড কিপ দেম ইন আ বল, এবং তারপর এগুলো একটা বলের মধ্যে রাখো। কিপ অর্থ রাখা, দেম মানে ওইগুলো, ওকে, বল অর্থ কি একটা বাটি, একটা বাটির মধ্যে সেগুলো রাখতে হবে। তো এখান থেকে প্রথম থেকে এ পর্যন্ত যে অর্থটা আসতেছে আমি একটু বলি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে প্রথমে ফলগুলো ভালো করে ধোও, তারপর সেগুলোর খোসা ছাড়াও, তারপর এগুলো ছোট ছোট অঙ্ক মানে খণ্ড করে কেটে ফেলো এবং একটি ছোট্ট বাটিতে রেখে দাও বা একটা বাটিতে রেখে দাও। নাও এখন, নাও অর্থ এখন, বয়েল, বয়েল মানে কি ফুটানো, বয়েল অর্থ কি ফুটানো। সো এখানে লিখে রাখি ফুটানো। নাও এখন, বয়েল দ্য মিল্ক, দুধ ফুটাও, ইন আ পট একটা পাত্রে করে দুধ ফুটাও। নেক্সট, নেক্সট মানে কি পরবর্তী, নেক্সট অর্থ কি পরবর্তী। নেক্সট মিক্স, মিক্স অর্থ মেশানো, মিক্স অর্থ মেশানো। মিক্স সুগার উইথ ইট অ্যান্ড স্টেয়ার, স্টেয়ার মানে নাড়াচাড়া দেওয়া, স্টেয়ার অর্থ কি নাড়াচাড়া দেওয়া। আমরা হচ্ছে তরকারি রান্না করা বা যে কোনো রান্নার সময় কিন্তু আমরা যে নাড়াচাড়া দেই তরকারির মধ্যে, সেটা হচ্ছে স্টেয়ার, স্টেয়ার অর্থ কি নাড়াচাড়া দেওয়া, নাড়াচাড়া দেওয়া। ওকে, অ্যান্ড স্টেয়ার ওয়েল, এবং ভালোভাবে নাড়ুন। সো নেক্সট, মিক্স সুগার উইথ ইট, এটার সাথে মিক্সে চিনি মিশাতে হবে, অ্যান্ড স্টেয়ার ওয়েল, এবং ভালোভাবে নাড়তে হবে। কার সাথে? দুধের সাথে, মানে দুধ বলক দিতে হবে, ফোটাতে হবে, ফোটানোর পরে তার সাথে চিনি মেশাতে হবে এবং ভালো করে নাড়তে হবে। টেক দ্য কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার যেটা বলতেছিলাম, কাস্টার্ড পাউডার নিতে হবে। টেক মানে নেওয়া, টেক অর্থ কি নেওয়া। সো টেক দ্য কাস্টার্ড পাউডার, কাস্টার্ড পাউডার নাও ইন এ স্মল কাপ, একটা ছোট্ট কাপে করে। পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, কি বলছে ইন আ স্মল কাপ, একটা ছোট্ট কাপে করে কাস্টার্ড পাউডার নিতে হবে। হ্যাঁ, পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, 4 চা চামচ ঠান্ডা দুধ নিতে হবে। এখানে কোল্ড মিল্ক বলতে বোঝাচ্ছে কোল্ড মানে কি ঠান্ডা, কোল্ড অর্থ কি ঠান্ডা, মিল্ক। সো পুট রাখো, পুট অর্থ কি রাখা, পুট অর্থ রাখা। সো পুট 4 টেবিল স্পুনস অফ কোল্ড মিল্ক, 4 চা চামচ ঠান্ডা দুধ রাখো। অ্যান্ড মিক্স ওয়েল, এবং ভালোভাবে নাড়া দাও, ভালোভাবে মেশাও। মিক্স অর্থ কি মেশানো, ওয়েল মানে ভালো, ওয়েল অর্থ কি ভালো বা ভালোভাবে। ওকে, নাও তারপর পোর দ্য মিক্সচার ইনটু দ্য বয়েলিং মিল্ক, তারপর কি হবে? পোর অর্থ কি ঢালা, পোর অর্থ কি ঢেলে দেওয়া, পোর অর্থ ঢেলে দেওয়া, ঢেলে দেওয়া। ওকে, নাও এখন পোর দ্য মিক্সচার, এই মিক্সচারটা এই মেশানোটা কি করতে হবে? এখন ঢেলে দিতে হবে ইনটু দ্য বয়েলিং মিল্ক, ওই গরম দুধের মধ্যে, ফোটানো দুধের মধ্যে। অ্যান্ড স্টেয়ার ওয়েল, এবং ভালোভাবে নাড়তে হবে। বয়েল ফর 5 মিনিটস, 5 মিনিটের জন্য আবার কি করতে হবে? তাপ দিতে হবে, ফোটাতে হবে। সো বয়েল ফর 5 মিনিটস, 5 মিনিট বলক দেওয়া। তারপর কি? স্টেয়ারিং, স্টেয়ারিং মানে নাড়তে থাকো, ইট অল দ্য টাইম, সব পুরো 5 মিনিট ধরে এটা নাড়তে থাকো, যত সময় পর্যন্ত এটা বলক দিচ্ছে তত সময় পর্যন্ত 5 মিনিট ধরে নাড়তে হবে। তাহলে স্টেয়ারিং অর্থ কি? নাড়া দেওয়া। ইট অল দ্য টাইম। আফটার দ্যাট, তারপর টেক দ্য পট অফ, টেক দ্য পট অফ দ্য স্টোভ, স্টোভ থেকে কি করতে হবে? টেক দ্য পট অফ দ্য স্টোভ। এখানে দেখো টেক অফ বোঝাচ্ছে, টেক অফ মানে কি করা? টেক অফ অর্থ বন্ধ করা। দ্য পট পাত্রটি, দ্য স্টোভ স্টোভ চুলা থেকে কি করতে হবে? পাত্রটা নামাতে হবে। লেট দ্য কাস্টার্ড কুল, তারপর কি করতে হবে? কাস্টার্ড কুল অর্থ কি? তোমার এই যে মানে যে খাবারটা তৈরি হবে পাত্রের মধ্যে, ওই খাবারটাকে ঠান্ডা করতে হবে। সো পুরোটা একসাথে বলি আমি। আফটার দ্যাট, তারপরে,
টেক অফ অর্থ কি নামানো, টেক অফ অর্থ কি বোঝায়, এখানে টেক অফ অর্থ বোঝাচ্ছে নামানো। টেক দ্য পট অফ তার মানে কি পাত্রটা নামাও, দ্য স্টপ চুলা থেকে, লেট দ্য কাস্টার্ড এখানে স্টপ অর্থ কি চুলা, স্টপ অর্থ চুলা, লেট দ্য কাস্টার্ড কুল, লেট মানে দেওয়া, অনুমতি দেওয়া হতে পারে সেটা, লেট মানে কি দেওয়া, সুযোগ দেওয়া বা কোনো কিছু দেওয়া বোঝায়, সেটা হতে পারে অনুমতি দেয়া। সো লেট দ্য কাস্টার্ড কুল, কাস্টার্ডটা ঠান্ডা হতে দিন। ফাইনালি সর্বোপরি, ফাইনালি অর্থ কি সর্বোপরি বা সর্বশেষ। pour it into the fruit bowl, pour অর্থ কি ঢেলে দেওয়া, pour অর্থ কি ঢেলে দেওয়া। ফাইনালি সর্বোপরি pour it into the fruit bowl, ফলের যে বাটি ছিল সেই বাটির মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। নাও এখন দ্য ডেলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট, এখন দ্য ডেলিশিয়াস সুস্বাদু কাস্টার্ডটি কি ইজ রেডি টু ইট, এখন টু ইট হচ্ছে খেতে, টু ইট অর্থ কি খেতে, তো খাওয়ার উপযুক্ত হয়ে গেল। এখন হচ্ছে কি এটা সুস্বাদু একটা খাবার খাওয়ার মতো হয়ে গেছে কি কাস্টার্ড, যেটা তোমরা হয়তো রেস্টুরেন্টে বা কোথাও যে খাও। তো এখানে যে কাজটা করতে হবে ডি নাম্বারে কি বলছে একটু দেখো, ডি নাম্বার বলছে ডিসক্রাইব, ডিসক্রাইব অর্থ কি বর্ণনা করা, ব্যাখ্যা করা, ডিসক্রাইব অর্থ ব্যাখ্যা করা। সো ডিসক্রাইব হাউ টু মেক এ কাপ অফ টি, কিভাবে এক কাপ চা তৈরি করতে হয়, ইউজিং দ্য ফলোয়িং সেন্টেন্স কানেক্টরস, কানেক্টরস অর্থ কি সংযুক্তকারী, দুটি সেন্টেন্সকে যুক্ত করে যে। তো এখানে এই যে ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, যেমন এই যে ফার্স্ট দেখো আমি একটু দেখাই, এখানে দেখো এখানে কিন্তু আছে অলরেডি, এই যে ফার্স্ট একটা শব্দ ব্যবহার করা হয়েছে, দেন একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, তারপর নেক্সট একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, নাও একটা শব্দ ব্যবহার করা হয়েছিল, এই ধরনের শব্দগুলো কিন্তু নিয়মিত এখানে ব্যবহার করেছে। আফটার দ্যাট ব্যবহার করা হয়েছিল, ফাইনালি কোথায় ফাইনালি ব্যবহার করা হয়েছিল। সো এই শব্দগুলো দেখো এখানে আছে ফার্স্ট, দেন, নেক্সট, আফটার দ্যাট, ফাইনালি, এরকম শব্দগুলো দিয়ে এই শব্দগুলো এই কানেক্টরস, এই সেন্টেন্স কানেক্টরস বলে এগুলো। তো এই সেন্টেন্স কানেক্টরস দুটি সেন্টেন্সকে যুক্ত করে, এই কানেক্টরসগুলো দিয়ে তোমাকে নতুন করে একটা এমন প্যাসেজ লিখতে হবে যে প্যাসেজটা হচ্ছে মূলত হাউ টু মেক এ কাপ অফ টি, এক কাপ চা কীভাবে তৈরি করতে হয় সেটা তোমাকে দেখাতে হবে। সো তোমার কাছে এটা কাজ থাকলো, তুমি এই কাজটা অবশ্যই অবশ্যই আমাকে করে দেখাবে। তো তুমি প্রথমে লিখতে পারো ফার্স্ট টেক take a little water or take some water, so then you should mix it with liquor, then so you can explain it with your own language, okay, in a large sentence. So I will help you, you should write it in the comment section. So thank you so much, পরের ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।